হ্যালো বন্ধুরা, পামলা সেচেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আবারও একটি পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এর আগেও আমি তোমাদের সাথে আরও দু ধরনের পোলাও রেসিপি শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে পোলাও বানানো এতটাই সহজ আর এত কম সময়ের মধ্যে হয়ে যায়। যদি তোমরা পরিমাপটা ঠিকঠাক রাখতে পারো তাহলে কিন্তু তোমরাও আমার মতন এইরকম ঝরঝরে পোলাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি সোয়া পনির পোলাও। পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি 2.5 কাপ চাল ব্যবহার করেছি। চালটা আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে। চালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করে দিয়েছি। সবার প্রথমে আমি কিছুটা পনির ভাজা করে নেব। পনিরগুলো তেলে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরটা ভালো করে ভাজা করে নেব। আর পনিরটা এখানে পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে শুধু পনির দিয়েও বানিয়ে নিতে পারো বা শুধু সয়াবিন দিয়েও বানিয়ে নিতে পারো। পনিরগুলো আমি বেশি লাল লাল করে ভাজিনি, না হলে চামড়া হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। এখন যে কড়াইয়ে আমি পোলাওটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে পনির ভাজার তেলটা আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবার প্রথমে আমি কিছুটা সয়াবিন ভাজা করে নেব। আর এই সয়াবিনটা আমি ভালো করে গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, তারপর জলটা চিপে ফেলে দিয়েছি। এখন এই সয়াবিনের মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। সয়াবিন আর পনির ভাজা হয়ে গেছে, চলে যাব পরবর্তী পর্যায়ে। এখন এই তেলের মধ্যেই সবার প্রথমে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদাটা একটু বেশি ব্যবহার করেছি আর রসুনটা আমি 4 কোয়া মতন ব্যবহার করেছি। তো আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে আমি 2 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টক দই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতন টক দই চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর চিনিটা এখানে আমি আলাদাভাবে আর ব্যবহার করব না। আর এই পোলাও খুব একটা মিষ্টিও হয় না, তাই আমি সামান্য একটু চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। এখন দইয়ের সাথে সমস্ত মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন ভেজে রাখা সয়াবিনটা আমি অ্যাড করে দিলাম আর সয়াবিন দিয়ে সমস্ত মশলা 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে দেখো চালটাও আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। সয়াবিনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তেল সব ছেড়ে দিয়েছে। এখন আমি চালটা অল্প অল্প করে অ্যাড করে দেব। সমস্ত মশলার সাথে চালটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চালটা খুবই নরম আছে, কারণ 1 ঘন্টা ভেজানো ছিল, তাই চালটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই খুবই সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে। 2 মিনিট আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত মশলার সাথে মিশে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আমি যেহেতু এখানে 2.5 কাপ চাল ব্যবহার করেছি, তাই টোটাল আমি 5 কাপ জল ব্যবহার করব। আমি যেই কাপ দিয়ে চালটা নিয়েছি সেই কাপেরই 5 কাপ আমি জল মেপে রেখেছিলাম। সেই 5 কাপের জল আমি অ্যাড করে দিয়েছি। আর হালকা হাতে সমস্ত কিছু সুন্দরভাবে একবার মিশিয়ে নিতে হবে।
আর তোমরা কিন্তু পরিমাপটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এই রকম ঝরঝরে পোলাও বানানোর জন্য পরিমাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘড়ি ধরে 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দরভাবে ফুটে যায়। ঘড়ি ধরে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে আর জলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো আমি। সবার প্রথমে পরিমাণ মতন ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সাদা তেলে রান্না করেছি। শেষে আমি পরিমাণ মতন 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, আর এর সাথেই পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। এখন সমস্ত কিছু হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ চালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা হতে দেবো। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে ওপর থেকে ভেজে রাখা পনিরটা ছড়িয়ে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা হতে দেব। ঘড়ি ধরে 15 মিনিট বাদে আমি ফিরে এসেছি। এখন ঢাকাটা খুলে সাইড থেকে একটু চালটা সরিয়ে দেখে নেব জলটা শুকিয়ে গেছে কিনা। তো জলটা পুরোটাই একদম শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। কখনো পোলাও তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু একদম নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু সমস্ত কিছুটা ডেলা পাকিয়ে যাবে। পুরোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে ধীরে নাড়াচাড়া করবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি আবারও একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্যে এটা রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলে কিন্তু পোলাও একদম রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।